সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো টাইটেল থেকে বুঝে গেছেন যে আসলে অতিরিক্ত বৃষ্টি মানে ঘাসের সর্বনাশ। আমার মাথার উপর হচ্ছে আপনার কলার পাতা। তো কলার পাতার কারণ হচ্ছে এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর বেশ কয়েকদিন যাবৎ কিন্তু সারা দেশেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সাথে কিন্তু ঘাসের একটা নিবিড় সম্পর্ক আছে। তো আসলে কী সেই সম্পর্কটা, এবং আসলে ঘাসের জন্য বৃষ্টিও যেমন দরকার এবং অতিরিক্ত বৃষ্টিও কিন্তু ঘাসের জন্য ক্ষতিকর। তো মনে হচ্ছে গতবার যে জিনিসটা ফেস করছিলাম সেটা আমার আবার ফিরে আসতেছে, তো সেটা একটু দেখাই। আর পুরো ভিডিওটা জুড়ে থাকেন এবং আসলে বৃষ্টিতে ঘাসের কী সর্বনাশ করে সেটা একটু দেখাই। তো দর্শক, আমার সামনে হচ্ছে আমার ঘাস ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলে নিয়মিত আসলে তারা কিন্তু সবাই জানেন যে আমার দুইটা ঘাস ক্ষেত, এবং দুইটা ঘাস ক্ষেত মিলে 30% জায়গা আছে আর কি। তো যে এই দিক দিয়ে হচ্ছে আপনার ঘাসগুলো কাটা হয়েছে, অনেকখানি ঘাস কিন্তু কাটা হয়েছে। এখান থেকে আপনার দেখা গেছে প্রায় 8-10 দিনের মতন ঘাস এখান থেকে কাইটে খাওয়ানো হয়েছে, এবং ওই হচ্ছে বর্তমানে বাকি অংশের ঘাস। অন্য ক্ষেত্রে ঘাস শেষ, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার অর্ধেক ঘাসের এই অবস্থায় আছে আর কি। তো আসলে নর্মালি কিন্তু আপনার এই সময় হচ্ছে ঘাস কিন্তু এই সাইজ থাকে না, মিনিমাম দেখা যাচ্ছে মানুষ সমান তো থাকবে আর কি। আর যে জিনিসটা বলতে চাইছিলাম যে আপনার ঘাসের সর্বনাশ শুরু, অতিরিক্ত বৃষ্টি মানে ঘাসের সর্বনাশ শুরু। আর আপনারা একটু খেয়ালগুলো দেখতে পাবেন, দেখেন এই যে একটা ঘাসের ছোপ, এটা অলরেডি মারা গেছে বলা যায়, এবং 2-3টা হচ্ছে আর কি দেখা যাচ্ছে আপনার। এবং এই যে পাশে হচ্ছে দেখেন যে আরেকটা ঘাসের ছোপ একদম মারা গেছে। আচ্ছা, তো এই দিকে দেখেন এই ঘাস ক্ষেত্রে কয়টা ছোপ, মানে 2-3টা কুশি নিতেছে। নর্মালি এই ঘাসটা কিন্তু একদম ভরপুর থাকবে। তো এরকম হচ্ছে আপনার ম্যাক্সিমাম ঘাসের ছোপগুলাই 2-3-4টা করে ছোপ বসতেছে। নর্মালি আপনার এই ছোপগুলো যতগুলো দেখতে পাচ্ছেন অগণিত ঘাসের ছোপ থাকে। তো দর্শক, এদিক কিন্তু আপনার ঘাসের মোতাগুলা বা ঘাসগুলো একটু বড় উপর থেকে কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আপনার হাইব্রিড ঘাস। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গুঁড়া থেকে কিন্তু কুশি বের হইতেছে। তো এইগুলো হচ্ছে এই পাশে যে ঘাসগুলা কাটা হয়েছে, তো এইখানে হচ্ছে এখানে লাগানো হবে, কারণ এই পাশে এইগুলো হচ্ছে আপনার নেপিয়ার ঘাস। তো এইটুকু হচ্ছে আপনার হাইব্রিড ঘাস ছিল। তো সেম সময় এই ঘাসগুলো কাটার কারণে এইগুলো অতিরিক্ত বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার নিচ থেকে 1-1.5 হাত কিন্তু ফেলায় রাখতে হয়েছে। তো এই জন্যে এই যে কুশিগুলো বের হইতেছে, এইখান থেকে হচ্ছে আপনার এক ফাপ করে কাইটে আবার এইখানে লাগানো হবে আর কি। মানে হচ্ছে আপনার নেপিয়ার ঘাস একদম বাদ দিয়ে দিব, এবং সবগুলাই হাইব্রিড ঘাস রাখতে চাইতেছি। কারণ হচ্ছে আপনার তুলনামূলক নেপিয়ার ঘাস দ্রুত মানে কম বাড়ে এবং আয়ও কম আর কি। তো দর্শক, বৃষ্টি একটু কমছে, এখনও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে। কলা পাতাটা সরাই ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘাসগুলা খুবই ছোটো, যেটা দেখাইলাম। আর অতিরিক্ত বৃষ্টিতে হচ্ছে আপনার যে ঘাসগুলো হচ্ছে মারা যায়। দেখা গেছে প্রতিটা ছোপ থেকে আপনার মিনিমাম 70-80% ঘাস এই বৃষ্টির সিজনে হয় না, মারা যায় একদম। মানে কিছু কিছু আপনার এই মুতা বা গোড়া তো আপনারা দেখালাম যে আসলে এই সময় কী অবস্থা। কিন্তু শীতকাল কিন্তু আপনার ঘাস যদি বাড়েও কম, কিন্তু দেখা যায় শীতকাল হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ছোপ থাকে, মানে হাজার হাজার ছোপ বলা যায় আর কি। তো শীতকালে ঘাস কম বাড়লেও ঘাস দেখা যাচ্ছে যে প্রতি ছোপ থেকে আয় বেশি হয়, এবং গরমকালে ঘাস একটু দ্রুত বাড়লেও দেখা যাচ্ছে ঘাসের প্রতিটা ছোপ থেকে প্রোডাকশনটা কম হয়। তো আসলে এটা হচ্ছে বিষয়। আর যে এই যে হ্যাঁ, গরমকালে একটা সুবিধা আছে, যদি আপনার দেখা যাচ্ছে বৃষ্টি যদি কম হয় তুলনামূলক 10-15 দিন পর যদি বৃষ্টি থাকে, তাহলে তো আপনার সেচ দিতে হচ্ছে না, সেচের টাকাটাও আপনি সেভ করতে পারলেন, এবং ঘাসটাও ঠিকঠাক মানে এতদিন পর্যন্ত কিন্তু ঘাস ঠিকঠাক বাড়ছে। কিন্তু এই যে লাস্ট দেখা যাচ্ছে প্রায় মাঝখানে হয়ে গেল, প্রায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কিন্তু সব জায়গায় সারা বাংলাদেশ। তো এটা কিন্তু ঘাসের জন্য খুবই একটা ক্ষতিকর, কারণ হচ্ছে বৃষ্টি ঘাসের জন্য মানে দরকারও আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু অতিরিক্ত কিছু হইলেই ঘাসের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এটাই আসলে যে বৃষ্টি শুরু, ঘাসের সর্বনাশ শুরু, অতিরিক্ত বৃষ্টি আর কি। তো এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।